আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বেনারস এমন একটি বান্ধিবি, জায়গা, এখানে মুখ শহরের প্রতিটি বান্ধিবি, কোণে কান পাতলেই পরাণ ঈশ্বর ভক্তি, বান্ধিবি সংস্কৃতি এবং কালজয়ী ঐতিহ্যের গল্প কেমনে? ফিসফাস শোনা যায়। অদ্ভুত এক প্রাণ শক্তি আছে এখানে। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা হোটেল বুদ্ধা ছেড়ে চলে এসেছি প্যালেস অন গ্যাঞ্জেসে। গঙ্গা ঘাটের একদম সামনে এই হেরিটেজ প্রপার্টিতে একটা রাত থাকবো বলে, আর সেই অভিজ্ঞতা অবশ্যই ভাগ করে নেব আপনাদের সবার সাথে। এখন রয়েছি আশি ঘাটে। আকাশে বেশ মেঘ আছে, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। আজকে এখানে এই যে জায়গাগুলো দেখছেন, বেদিগুলো, এগুলোই আরতি হওয়ার জায়গা। জানি না কতটা আরতি কি হবে বা কতটা আমরা দেখতে পারবো। Let's try. বেনারসের সব ঘাটেই আরতি মোটামুটি শুরু হয় সন্ধ্যে 7:15 7:30 থেকে। আজকে এই 80 ঘাটেই আমাদের আরতি দেখার প্ল্যান, যেরকম বললাম। এদিকে তো টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে, তাই আমরা চটপট গিয়ে চেঞ্জ করে একটু কমফোর্টেবল জামা কাপড় পরে ঘাটে চলে এলাম, কারণ আমাদেরকে হোটেল থেকে জানানো হয়েছে যে সন্ধ্যে 6টা 6:15 নাগাদই ভিড় জমতে শুরু করে। তাই আমরা যেন টাইম মতনই গিয়ে একটা ভালো জায়গা দখল করে বসে যাই, যেখান থেকে সুন্দরভাবে একদম সামনে থেকে আমরা আরতি দেখতে পারবো। এবং সত্যি তাই, আমাদের ঘাটে আসতে জাস্ট 6:15টাই বেজেছে এবং ইতিমধ্যে দেখুন এখানে এত লোক জমা হয়ে গেছে। ঘাটের পাড়টায় যেখানে এই ধাপে ধাপে সিঁড়ি করা রয়েছে, এখানে ওনারা কার্পেট পেতে দিয়েছেন। এখানেই আমরা বসলাম একদম নিচের সিঁড়িতে, মানে একদম আমাদের সামনেই পুরোহিতদের যে জায়গাটা, এখানেই ওনারা উঠে আরতি করবেন এই বেদিগুলোতে। মানে অদ্ভুত একটা ভাইব এই জায়গাটার। অলরেডি নানান রকম মানে গান চলছে, যেই গানগুলো আমরা সবসময় শুনে অভ্যস্ত, এরকম গানগুলো চলছে। সবাই গান গাইছে, হাততালি দিচ্ছে, মানে অদ্ভুত একটা প্রাণ শক্তি এই জায়গাটায়। মানে এই এই জায়গাটা না এলে এই জায়গাটা, মানে এই জিনিসটা বলে এক্সপ্লেন করা খুব মুশকিল। আমরা কিন্তু এখানে ছাতা, জলের বোতল, সঙ্গে টুকটাক খাবার দাবার, চিপস, কেক এই সমস্ত নিয়ে এসে এখানে বসেছি, কারণ 6:15টার দিকে এসে বসলাম, অলরেডি টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে নাকি এখানে শ্রাবণ মাসের প্রথম বৃষ্টি হচ্ছে, মানে ওনাদের কাছে এটা খুবই পুণ্য তিথি একটা। শ্রাবণ মাসের প্রথম বর্ষা, মহাদেবের দান। আহ, কিন্তু এই বৃষ্টির মধ্যে বসে ছাতা তো খোলা পসিবল হবে না যখন আরতি শুরু হবে। তাই দেখা যাক কতটা ক্যামেরার ব্যবহার করতে পারি এবং কতটা সুন্দরভাবে আপনাদেরকে তুলে দেখাতে পারি এই গঙ্গারতিটা। এটা তো সত্যি, এটা খুব স্পেশাল এক্সপিরিয়েন্স, মানে এটা আমি কখনো অন্তত আগে করিনি। হরিদ্বারে গেলেও আগে আমরা গঙ্গারতি দেখার সুযোগ হয়নি, সৌভাগ্য হয়নি সেভাবে। এখন তো কলকাতার ঘাটেও ইনফ্যাক্ট গঙ্গারতি হয়, এবং সত্যি এই বেনারসের 80 ঘাটের গঙ্গারতিটা, এই এই ভাইভটা নেওয়ার পর মনে হচ্ছে একদিন কলকাতার গঙ্গার ঘাটেও গিয়ে সন্ধ্যারতিটা অবশ্যই আমাদের অভিজ্ঞতা করা উচিত। আমার তো মনে হচ্ছে এখন ভীষণভাবে। তো এই যে আমরা এখানটায় এসে বসেছি, এখানে এই যে বেদিগুলো, মানে যে স্টেয়ার্স, ধাপে ধাপে সিঁড়ি রয়েছে, যেখানটা আমরা এসে বসলাম, এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। এর জন্য কোনো টিকিট কাটতে হয় না, কোথাও কাউকে কোনো পয়সা দিতে হয় না। কিন্তু সামনেই যে দেখছেন যে নৌকাগুলো রয়েছে, এখানে চেয়ার পাতা রয়েছে, চেয়ারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে,
এবং আমরা দেখছি অলরেডি ঘাটের পাড় থেকে প্রচুর লোকে গিয়ে চেয়ারে গিয়ে বসছে, তার কারণ নৌকারগুলোর মধ্যে একটা শেড রয়েছে এবং যেহেতু বৃষ্টি বাড়ছে, যত আস্তে আস্তে সন্ধে হচ্ছে বৃষ্টিও বাড়ছে, প্রচুর লোকে ঘাটের পাড় থেকে সিঁড়ির ধাপের থেকে উঠে গিয়ে ওইখানে গিয়ে নিজেদের সিট দখল করছেন। ওখানে খুব সম্ভবত 200 টাকা বা 300 টাকা যেই যেরকম চায়, মোটামুটি এরকম একটা টিকিটের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তবে ওখানে বসেও আপনারা দেখতে পারেন, একইভাবে একই রকম সৌন্দর্য পাবেন। কিন্তু আমরা এখানেই এত সুন্দর জায়গা পেয়ে গেছি, আমরা ছাতা নিয়ে হলেও বা বৃষ্টিতে ভিজে হলেও এখান থেকেই বসে দেখব। আজকে শ্রাবণ মাসের প্রথম বৃষ্টি, না হয় ভিজলামই, পুরোহিতরাও তো ভিজেই আরতি করবেন, কাজেই সেটাই আমরাও একসাথে এই অভিজ্ঞতাটাই ভাগ করে নিতে চাই। প্রায় 1 ঘন্টা ঘাটে বসে অপেক্ষা করার পর যখন এই আরতিটা শুরু হলো, মানে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে একে একে ওনারা যেরকমভাবে ধাপে ধাপে আরতিটা করেন, মানে প্রথমে শঙ্খ বাজিয়ে, তারপর ধূপ ধুনো দিয়ে, তারপরে প্রদীপ জ্বালিয়ে, কত রকমের প্রদীপ ধুনো, শেষে চামর দিয়ে, মানে ওনাদের যে পুরো প্রক্রিয়াটা যে সুসম্পন্ন করলেন এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এতক্ষণ ধরে, মানে এই মুহূর্তে এখানে না থাকলে, এই অভিজ্ঞতাটা না করলে, মানে এটা সত্যি, এটা জীবনে একটা জিনিস অপূর্ণ রয়ে যেত। অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা হলো, মানে এটা এটা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। এই আরতিটা মানে অপূর্ব অপূর্ব সুন্দর। আপনারা যারা বেনারসের গঙ্গা আরতি দেখেছেন দশাশ্বমেধ ঘাটে, তারা আমাদেরকে অবশ্যই জানান আপনাদের কেমন লেগেছিল। ভাইবটা 80 ঘাটের সিমিলার, কিন্তু আমার ব্যক্তিগত মত হলো দশাশ্বমেধ ঘাটে ভিড় অনেক অনেক বেশি। আরতি শেষ হবার পর হাজার হাজার লোক সেই ঘাট থেকে বেরোন, কাজেই সব দিক ভেবে আমার মনে হলো 80 ঘাটে অনেক আরামে, তুলনামূলকভাবে ফাঁকায় একদম সামনে বসে খুব সুন্দরভাবে আরতিটা উপভোগ করছি আমরা। ইনফ্যাক্ট সেই জন্যেই আমরা 80 ঘাটেই আরতিটা দেখব বলে প্ল্যান করেছিলাম, কালকে আমরা দশাশ্বমেধ ঘাটে দেখিনি। আরেকটা সুবিধা হলো এখানে যে আমাদের হোটেলটা ঘাটের একদম সামনেই, মানে নট ইভেন 100 মিটার্স। তো আরতি শেষে ভিড় ঠেলে 1 কিলোমিটার হেঁটে গিয়ে অটো টোটো ধরে ফেরারও ব্যাপার নেই। তবে আপনাদের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করলে কিন্তু খুব ভালো লাগবে। শঙ্খধ্বনির সাথেই আজকের এই দারুণ সুন্দর সন্ধ্যারতি এখানেই শেষ হলো। আর সঙ্গে সঙ্গে আমরাও তড়িঘড়ি দৌড়ে চলে এলাম হোটেলে। বৃষ্টি এখন বেশ জোরে পড়ছে, তাড়াতাড়ি হোটেলে ঢুকে ফ্রেশন আপ হয়েই চলে এলাম ডিনার করতে হোটেলের রুফটপ রেস্টুরেন্টে। খিদেটাও বেশ জবরদস্ত পেয়ে গেছে এতক্ষণে, প্রায় 9:30 বাজছে। আচ্ছা হ্যাঁ, আমাদের এই হোটেলটা প্যালেস অন গ্যাঞ্জেসের রেস্টুরেন্ট, এইটা কমপ্লিটলি ভেজিটেরিয়ান খাবার সার্ভ করে। তাই মেনু টেনু খুঁজে অনেক চিন্তা করে আমরা 1 প্লেট ভেজ ফ্রাইড রাইস আর 1 প্লেট চিলি পনির অর্ডার করলাম। আশা করি এই দিয়ে দুজনের হয়েই যাবে রাতের খাওয়াটা। আর তার সাথে নিলাম একটা সুইট লাইম সোডা। এই খেয়ে ঘুমিয়ে পড়া। কাল সকালই তো আমাদের শেষ দিন বেনারসের, অদ্যই শেষ রজনী। ভেরি গুড মর্নিং। আজকে
বেনারসে আমাদের লাস্ট দিন, চতুর্থ দিনের সকাল। সূর্য অনেকটাই উঠে গেছে ওপরে, আমরা হোটেলের ব্যালকনিতে আমি দাঁড়িয়ে আছি এখন। আর আমি জানি না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছেন কিনা, এই যে ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে এখানে আশি ঘাটের পাড়ে। সুবাহ বেনারস বলে একটা কালচারাল প্রোগ্রাম হয়, ওখানেই এখন আমরা যাব। সকালবেলা ইনফ্যাক্ট এখানে আরতিও হয়, তো এখন আরতি হচ্ছে কিনা আমরা জানি না, যাব পাড়ে গিয়ে দেখবো। আমাদেরকে বলেছিল 5:30 6টায় শুরু হয়, 5:30 তো বেজে গেছে, এখন সকাল 6:15 মতন বাজে। যাব পাড়ে গিয়ে দেখবো। সকালবেলায় হাসি ঘাটের দৃশ্য এইখানে দেখতে পাচ্ছেন, মঞ্চে ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে, দারুণ সুন্দর। ঘাটের কাছে আসতেই যারা এখানে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে মোটামুটি ছেঁকে ধরেছেন বোট রাইড করার জন্য। শেয়ারে গেলে 10-এর সময় ঘাট অব্দি ঘুরিয়ে আনার 200 পার হেড, তবে 50 জন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর রিজার্ভে দুজনকে নিয়ে যেতে 1800 চেয়েছিল, শেষে 500-এ রাজি। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি সুন্দর খানিকটা সময় কাটিয়ে এসে পাড়ে আসতেই ওদিকে সুবাহ বেনারসের মঞ্চে তখন যোগা শুরু হয়ে গেছে। আমার এটা করার ভীষণ ইচ্ছে। আমি ইভেন দুবাইতেও গিয়ে শারজাতে সকালবেলায় ওখানে যোগা করাচ্ছিলেন একজন ইনস্ট্রাক্টর, সেটাও করেছিলাম। এখানে এটা তো আমার রোজকার, অ্যাকচুয়ালি এটা তো একটা জীবনশৈলী, যোগা করাটা সকালে বা বিকেলে যখন হোক দিনে নিয়ম করে কনসিস্টেন্টলি করা। তো বেড়াতে এসেই বা সেটা বাদ যায় কেন? लगातार दाहिने बाएं क्रम में पंजों को बिल्कुल ढीला छोड़ते हुए, ऊर्जा शक्ति नहीं भी लग रही हो तो भी लगा के अभ्यास करें। छोटे छोटे अभ्यास को बलपूर्वक पूरे सामर्थ्य, पूरे सौहार्द के साथ करने का प्रयास। चेहरे पर मुस्कान, मन में प्रसन्नता लिए। बस दोनों पैर के पंजों को पास पास कर लें, क्लॉकवाइज। সুদূর ইউনাইটেড আরব এমিরেটসের শারজায়, অ্যারাবিয়ান গালফের পাশেই হোক কিংবা নিজের দেশের মাটিতে গঙ্গার পাড়ে, আজ সকালে বেনারসের ঘাটে এই যোগা অভ্যেস করে, কিছু প্রাণায়াম করে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম মনের ভিতর। ঠিক 8টার সময় যোগা সেশন শেষ হতেই এইখানেই বাচ্চারা স্কেটিং প্র্যাকটিস করা শুরু করে দিল। কি দারুণ করছে দেখুন। আমরা ঘাটের পাড়ে এদিক ওদিক একটু ঘুরে দেখছি, কত দোকান পাট, ছোটখাটো মন্দির, কত কি।
আশ্রীঘাটের আরেকটা প্রান্তে এখন আমরা এসেছি, আরেকটা দিকে, যে দিকটাতে কালকে আরতি হয়েছে সেই দিকটা নয়, এটা একটা অন্য দিকে এসেছি। এই জায়গাটা একটু ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানটা একটা আরতি হয়েছে, আজকে সকালেও আরতি হয়েছে যেরকম বললাম। বেনারসের একদম দক্ষিণ প্রান্তে এই বিখ্যাত আস্সি ঘাট। এখানে এলে দশাশ্বমেধ, মণিকর্ণিকা কিংবা নতুন নমঘাটও যেমন অবশ্যই যাবেন, আমি বলবো আস্সি ঘাটও কিন্তু একদমই মিস করবেন না। শুধু পুণ্যার্থীরা এখানে গঙ্গা স্নান করছেন তা নয়, এখানে এই যে সকালের যোগাসন চর্চা, বাচ্চাদের স্কেটিং করা, জীবনের এই অদ্ভুত সারল্য আর কোথায় পাওয়া যায়। এর পাশাপাশি আমাদের শহুরে জীবনের ব্যস্ত সকালগুলোর কথা যদি চিন্তা করি, দুটো ছবিকে মেলানো খুব কঠিন। হাসিঘাট শুধু জাস্ট একটা ডেস্টিনেশন নয়, এটা একটা অভিজ্ঞতা, একটা অনুভূতি, যা আপনার সাথে অনেক দিন পর্যন্ত থাকবে আপনার মনের মধ্যে। আজ বিকেলেই আমাদের কলকাতা ফেরার ফ্লাইট তো, তাই মনের মধ্যে যেন বারবারই গুনগুন করছি, কে যেন বলছে, अभी ना जाओ छोड़ के दिल अभी भरा नहीं। হরেক রকম খাবারের দোকান সকাল থেকেই সেজে উঠেছে এখানে। আমরাও ঘুরতে ঘুরতে দুজনে এক কাপ করে মশালা টি নিলাম। যে কোনো র্যান্ডম দোকানের চা খেয়ে নিন, এখানে দুর্দান্ত খেতে। আর কিছু এখন খাওয়ার ইচ্ছে নেই, কারণ আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। তবে আপনাদের ইচ্ছে হলে এখানে অনেক ভালো ভালো ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্টসও আছে সামনেই। এই দেখুন, সামনেই যেমন গ্রিন গঙ্গা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, পাশেই রয়েছে বারাণসী বাটি চোখা। এখানকার লিট্টি চোখা কিন্তু বিখ্যাত। একদম গঙ্গার পাশেই এই ক্যাফেগুলো, দারুণ ভিউ এনজয় করতে করতে এখানে সুন্দর সময় কাটানো যায়। আমরা হোটেলে গিয়ে ব্রেকফাস্ট সেরে আজ রামনগর ফোর্ট যাব ভেবেছিলাম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যেরকম গরম বাড়লো, এবারের মতন প্ল্যানটা ক্যান্সেলই করছি। আপনারা শীতকালে আসুন, সব ভালোভাবে ঘুরে দেখে উপভোগ করতে পারবেন সুন্দরভাবে। তাই হোটেলেই দুপুরবেলাটা কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে ঘুরতে। পাশেই একটা হ্যান্ডিক্রাফট এম্পোরিয়াম আছে, দারুণ কালেকশন। আপনারা যারা এই ধরনের দোকানে শপিং করতে ভালোবাসেন, তাদের জন্য এটা হাতের স্বর্গ পাওয়া। এখানে একটু ঘোরাঘুরি করেই আমরা চলে গেলাম আজকের দিনের মতন ফাইনাল কাজটা সারতে। বেনারসকে এবারের মতন বিদায় জানিয়ে যাওয়ার আগে আরও কিছু মিষ্টি টেস্ট করতে হবে, আর অবশ্যই বাড়ির জন্য গুছিয়ে প্যাক করতে হবে। সেই মতোই কাছেই পায়ে হাঁটার ডিস্টেন্সে এখানে একটা ক্ষীরসাগর আছে, একটা ব্রাঞ্চ। আগের পর্বে আপনারা অলরেডি দেখেছেন যে কটা মিষ্টি নিয়েছিলাম টেস্ট করব বলে, প্রত্যেকটা স্বাদ অপূর্ব, মানে অনবদ্য যাকে বলে। ওগুলো আজ সব বাড়ির জন্য নিয়ে যাব, আর রসমালাই জাতীয় কিছু পেলে অবশ্যই ট্রাই করব, ওটা আমাদের এখনও খাওয়া হয়নি। প্যাকেটে গুছিয়ে চলে এসেছে কালাকাঁদ, মালাই চমচম আর সব কিছু বাড়ির জন্যে। আর এখানে আজকে রয়েছে ছানার পায়েস আর রসমালাই, যেগুলো ওনারা এই বিকেল বেলায়, মানে এই 3:30 4টের পরেই ওনাদের দোকানে পাওয়া যায়, তাই এই টাইমটাতেই আমাদেরকে আসতেই হতো। কিন্তু এগুলো ওনারা ফ্লাইটে প্যাক করে কলকাতা নিয়ে যাওয়ার জন্য একদমই সাজেস্ট করছেন না। ছেনা পায়েস, বাহ, এটা এখন আমরা খাবো এখানে অল্প একটু করে। নাইস নাইস, কিন্তু এটা আমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারছি না, আফসোস কি বাত, কি করা যাবে। ইয়াম্মি খেতেই ছানার পায়েসটা। আর এই হয়ে গেল আমার বেনারসের শপিং। যা মিষ্টি কিনলাম 3 রকমের, মোট বিল হলো 886 টাকা। আর এবার এই ব্যাগ ভর্তি মিষ্টি নিয়ে হোটেলে ফেরত যাব আর লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো।
রাস্তায় যেতে যেতে কি দেখলাম এই দেখুন। कुल्लड़ में ही बनता है ये पिज्जा। सही है भाई, बढ़िया। ऐसा है, ऐसा दिखता है ये आइटम। ऐसा ही वाह, बढ़िया है। ये है मालिक, ग्रेट। प्योर वेज है, लेकिन प्योर वेज है, मतलब और कुछ नहीं, प्योर वेजिटेरियन। सही है, शुद्ध शाकाहारी। वेरी गुड, थैंक यू। আপনাদের ইচ্ছে হলে কিন্তু অবশ্যই টেস্ট করবেন এই স্পেশাল কুল্লার পিৎজা, আর আমাকে কমেন্টে জানাবেন খেয়ে কেমন লাগলো। এইবারের মতন বেনারস সফর তাহলে আমাদের শেষ হলো। আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম বেনারস, কেমন লাগলো সবকটা পর্ব যদি দেখে থাকেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমরা এবার মোটামুটি রেডি চেক আউট করেন। আর আরও কোথাকার ভিডিও দেখতে চান, কোথায় কোথায় আমরা ঘুরতে যাই আপনারা চান, আপনারা ভিডিও দেখতে চান, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমরা ডেফিনেটলি চেষ্টা করব। আমি দেবশ্রী, আর আমাদের এই চ্যানেলে সাধারণত আমি আর অভিক দুজনে একসাথে ঘোরার গল্প শেয়ার করে থাকি, কিন্তু এইবারে আপনারা দেখলেন আমার একারই বেনারস ঘোরার পর্ব। অবশ্যই একা নয়, আমার এক খুব কাছের বন্ধুর সাথে, কিন্তু আবারও আপনারা ডেফিনেটলি একসাথে খুব শিগগিরই দেখতে চলেছেন দেবশ্রী আর অভিককে এই চ্যানেলে আমাদের সব ঘোরার গল্প নিয়ে খুব শিগগিরই ফিরবো। আর ততক্ষণ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে চলবে না। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমাদের যে কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। আবার দেখা হবে, টাটা।